ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাই আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজটা করব আপনাদের এই যে আচরণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই যে আমি বলার সাথে সাথে আপনারা সামনে চলে আসছেন। অনেক জায়গায় গেলে দেখি ঘাটটা ফাঁক দিয়ে বসে থাকে, মনে হয় যে আরে হামসে বড় কোন হে, কথা কয় না কেন? এইটাই অহংকার। সব সময় নিজেকে ছোট করতে শিখবেন, দেখবেন আপনি হয়ে যাবেন একদিন সবার চেয়ে বড়। কারণ আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। লোকের মুখে বড় শুনলেই বড়। আমি যদি নিজেকে বড় মনে করি তাহলে এটা কখনোই বড় নয়, ঠিক কিনা বলেন? সব সময় যেই কোনো পবিত্র কাজে যাবেন, আমল করতে যাবেন, সামনে বসবেন। কি করবেন? সামনে বসবেন। জুম্মার দিন থেকে আমি আরেকটু চলে আসছি, আমি আবার পরে যাব জুম্মার দিনে। তবে অহংকারটা নিয়ে একটু আলোচনাটা শেষ করি। অহংকার কি করবে? আপনার সমস্ত জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে দিবে। অহংকার আপনাকে বন্ধু জাহান্নাম বরাদ্দ করে দিবে। জাহান্নামটা কেমন আপনারা জানেননি, জানেন না। জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব যিনি ভোগ করবে, ওনার আগুনে পুড়িয়ে দেওয়া হবে একজন আগুনের জোতা। জোতাটা পড়াই দিতে দেরি মাথার মগজটা বন্ধু গোস্তের পাতিলের মতো টকবক টকবক করে উতরাতে থাকবে। দুঃখজনক হলেও সত্য বন্ধু, সবকিছু পরিহার করো, সবকিছু বর্জন করো। আল্লাহ বলেছে ওখান থেকে তুমি দৌড় দিতে পারবা না। আল্লাহ বলেছেন ইন্নাবাতু রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে, দৌড় চাইলেও দৌড়াতে পারবা না। আল্লাহ বলেছেন বন্ধু আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, কুইকলি তোমার কাছ থেকে হিসাব নিয়ে যাবে। আমি তোমাদেরকে বলি দুনিয়ার আগুনের মতো নয় ওই আগুন। আমার আল্লাহ আমার রাসূল জানিয়ে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু, জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আল্লাহ কয়ে আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। 3000 বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করে রেখেছে। ওই আগুনটা তো ভয়ঙ্কর হবে। জাহান্নাম থেকে বের করে সরিষা পরিমাণ, কি পরিমাণ? সরিষা পরিমাণ জাহান্নামের আগুনের ভয়াবহতাটা কেমন হবে খেয়াল করেন। সরিষা পরিমাণ আগুন যদি বের করে আপনি ওখান থেকে যদি বের করে গভীর সমুদ্রের পানি দিয়ে 70 বার ধৌত করেন, তারপরে আগুনটা নিভবে না। যেখানে আগুনটাকে ফালাবেন ওখানটাকে পুড়িয়ে ছাই করে আবার জাহান্নামে চলে আসবে। অত ভয়ঙ্কর হবে আগুন। ওই জাহান্নাম ওই অহংকারীদের জন্য বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু বরাদ্দ নয়, আমার দিকে তাকান, জাহান্নামী অহংকারীদের জন্য, জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে। ওই খাবারের নাম হলো বন্ধু, একটা খাবার হলো জাক্কুম। আল্লাহ এত ভয়ঙ্কর জাক্কুম, এই মুহূর্তে যদি জালকুড়ির জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি অহংকার করার আগে আজকে আমার আলোচনার পরে চিন্তা করবেন যে কিছুই নাই রে, কিছুই নাই আমার অহংকার করার। বন্ধু আমার রাসূল বলেছে আপনার জন্য জাহান্নামে আর একটা খাবার বরাদ্দ আছে, ওটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আপনি অহংকার করার আগে চিন্তা করে করবেন, এই দুনিয়াতে গরম পানি খাই ভালো না লাগলে ঠান্ডা পানি, ঠান্ডা পানি যদি ভালো না লাগে আইসক্রিম আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু বন্ধু তুমি তো জাহান্নামী হয়ে গেছো, তুমি তো পথভ্রষ্ট হয়ে গেছো, তোমার কপাল পোড়া কপাল, তোমার জীবনে কোনো ভালো বন্ধুর সাথে তুমি প্রেম করতে পারোনি, আল্লাহওয়ালা কোনো মানুষকে তুমি ভালোবাসতে জানোনি, তোমার কপাল পোড়া কপাল। আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার ওখানে পানির যখন তৃষ্ণা লাগবে তুমি তখন পানি চাইবে, পানি চাইতে দেরি তোমার মাথার মধ্যে উত্তপ্ত গরম পানি বন্ধু ঢেলে দেওয়া হবে, গরম পানিটা ঢালতে দেরি ওই পেটের মধ্যে এসে ঢুকবে, ঢুকতে দেরি বন্ধু তোমার দুই রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছে বান্দা সাবধান হও, আল্লাহ বলেছে লা ইয়ামুতু মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া বাঁচার কোনো সুযোগ নেই, আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন ওখান থেকে পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই, কি করবে সেদিন? এই জন্য বলেছে বন্ধু, এ বলো হুজুর শুধু অহংকারের কারণে নেই সাজা, না না না, কেউ অহংকার করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ মানুষের কলিজায় আঘাত করে, এমনি করে করে সব কিছু মিলিয়ে তুমি জাহান্নামী হয়ে গেলে তোমার ঠিকানা হলো বন্ধু জাহান্নাম। আর জাহান্নামীদের জন্য আরো ভয়ঙ্করতা আছে, যারা বোঝার এইটুকুতেই বুঝতে পারছেন, ঠিক কিনা বলেন? আমি বলি আপনাদেরকে একটুখানি খেয়াল করেন, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে বানিয়েছে। আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন মানুষের সৌন্দর্যটা তো সুন্দর, মানুষের শেপ গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। সুবহানাল্লাহ বলে না? পৃথিবীর মানুষের কাছে আমাদের কাছে এই পৃথিবী সুন্দর। আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা সূরা 3 এর দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা মানুষ। কি বলে হুজুর এই দুইটা আয়াতের কাছে কেন আসলেন? আয়াত কেন আসছি জানেন? আপনি অহংকার করেছেন, বিন্দু পরিমাণ অহংকার যদি আপনার মধ্যে থাকে আপনার ঠিকানা হবে জাহান্নাম। হাদিস শরীফের মধ্যে এসেছে এই অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বন্ধু ছোট্ট ছোট্ট পিপিলিকা বানাবে। কি বানাবে? ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। আপনার পায়ের নিচে পড়ে কত মনের অজান্তে পিপিলিকা পিষ্ট হয়ে মারা যায়, ঠিক কিনা বলা? এই অহংকারী মানুষগুলোকে ছোট্ট পিপিলিকার মতো বানাবে, ছোট্ট পিপিলিকার মতো বানাইয়া ও বন্ধু অপমান তাদের চারপাশ ঘেরাও করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? অপমান লাঞ্ছনা তাদের চারপাশ বন্ধু ঘেরাও করে ফেলবে। আমার রাসূল বলেছে বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে হেসড়ে নিয়ে যাওয়া হবে শুধুমাত্র অহংকারের কারণে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করবেন না। অহংকার মানে কি? আপনি সুন্দর পড়েছেন, কি অহংকার মানে কি জানেননি? আপনি সুন্দর পড়েছেন এটা অহংকার নয়, কিন্তু আপনি সুন্দর জামা বা সুন্দর কিছু ইউজ করার পরে আপনার পাশে যিনি যা পড়েছে তারটা আপনারটা চাইতে একটু লো লেভেলের, আপনি যদি তার পোশাক বা যেই কোনো বস্ত্র বা যেই কোনো জিনিস দেখে আপনি যদি নাকটা যদি একটু উপরের দিকে উঠাই অথবা বাঁকা করে যদি তার দিকে তাকান, এটা হলো অহংকার। কথা বলে না কেন? মানে আপনার জামা সুন্দর তারটা সুন্দর না, এটা হলো আপনি কি করলেন তার দিকে দেখে এই অহংকার করলেন। কি করলেন? কথা বলে না কেন? তাহলে কি আপনি একটু লম্বা খাটো মানুষ দেখে মুখটা বাঁকা করলেন, এটাই অহংকার। আপনি একটু সুন্দর, আপনি আরেকজন কালো মানুষকে দেখে আপনার মুখটা বাঁকা করলেন, এটা অহংকার। আপনার বাড়ি দোতলা, অত্যন্ত কারুকাজ দ্বারা খচিত করেছেন বন্ধু, জিপসনের কাজ করেছেন, কিন্তু আরেকজন টিন সেট বিল্ডিং এ গেছেন, তার খাট আপনার পছন্দ না, তার বাড়ি দেখে আপনি মুখটা বাঁকা করলেন, এটা হলো অহংকার। আশা করি বাকি সবগুলো আপনারা বুঝে নিয়েছেন, ঠিক কিনা বলা?
তাহলে অহংকার করা যাবে? বিন্দু পরিমাণ অহংকার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর বিন্দু পরিমাণ ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে অহংকার থাকতে পারে? কথা বলে না কেন? কথা কয় না। নামাজের সাথে বেনামাজির মিল হয়নি, ইমানদারের সাথে বেঈমানের মিল হয়নি। ঠিক তেমনি যার সিনায় ঈমান আছে তার সিনায় কখনো অহংকার ঠাঁই পাবে না। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত হয়ে পথ চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম বাবা মার দায়িত্বের কথা, তার মানে অহংকার নিয়ে আর কথা বলবো না। বুঝতেন না যেটুকু বোঝার, নাকি আরো লম্বা করে বলতে হবে? আমার আরো অনেক বাকি আছে, সবগুলো একটু একটু করে শেষ করতে হবে আমাকে। আপনারা বলেন বুঝতে পারছেন না অহংকার সম্পর্কে? অনেক লম্বা করলে কিন্তু মনে রাখতে পারবেন না। পারবেন? আর এই যে মিডিয়াগুলো আসছে দেখছেন না, পরে যদি বলে যান এই মিডিয়াগুলো থেকে আপনারা এই আলোচনাগুলো পার্ট বাই পার্ট আসবে, আপনারা শুনতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে অহংকার মুক্ত হব না অহংকার যুক্ত হব? আর যারা বলেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, এই শিক্ষাগুলো দেওয়ার দায়িত্ব হলো বাবার। কার? এই শিক্ষাগুলো দেওয়ার দায়িত্ব হলো মার। আমি এই জন্য প্রায় সময় বলি, বন্ধু, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে যদি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার কাছে পড়ে আসবো, যেহেতু মা বাবার প্রসঙ্গটা আসছে। এখনকার ছেলেমেয়েরা পথভ্রষ্ট হওয়ার পিছনে বড় কারণ হলো বাবা মা। বন্ধুরে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনটা বিষয় কি কি? আমার নবী বলেছেন, হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও। কারণ নবীর প্রেম আমাদের ঈমান এবং নবীর প্রেম শিখা আমাদের জন্য ফরজ। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবী পাইছি বলে আল্লাহর পরিচয় পাইছি। কথা বলে না কেন? নবী পেয়েছি বলে, বন্ধু, নবী এসেছে বলে আমরা এসেছি। এবং এই নবী আপনার আমার ফয়সালা করবে, তিনি জামিনদার হবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী বলেছেন, হুব্বি নাবিকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। আমার নবী বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন, ওয়ালা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমরা জীবনে যা কিছু করেছি নবীর শিক্ষা, কিন্তু যা কিছু পেয়েছি কোরআন। কিন্তু মাঝখানটা অত্যন্ত রহস্যজনক। নবীর আহলে বাইত কি? নবীর আহলে বাইত মানে নবীর পরিবার। এই জায়গায় একটা রহস্য আছে, অনেকেই বন্ধু নবীর পরিবার চিনে না। নবীর আহলে বাইত হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে আলী, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাই। যুবক, আমি শুনতে পেয়েছি প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা আলোচনা শুনতেছে। যুবক, আমি তোমাদেরকে বলছি, তোমরা শোনো। আমি যা বলবো নবীর হাদিস থেকে বলবো, কোরআন তো পাইছি নবীর জবান থেকে। কথা কয় না? আপনারা জানেন না, এখন যে আমরা কোরআন পড়ি, নবীর জামানায় সেই কোরআন লিখিত পদ্ধতি ছিল না। নবীর কাছে ওহীর মাধ্যমে আসতো। বন্ধু, নবীর জামানায় কোরআন লিখিত ছিল না। আবু বকরের জামানাও কোরআন লিখিত ছিল না। হযরত ওমরের জামানাও কোরআন লিখিত ছিল না। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনটা লিখিত হয়েছে। তিনি 6টা কপি করলেন, 5টা কপি পৃথিবীর গুরুত্বপূর্ণ স্টেজে দিয়ে দিলেন, আর একটা কপি নিজের কাছে রাখলেন। এতে বোঝা যায় বন্ধু, কোরআনও পাইছি আমার নবীর জবান থেকে। যারা কয় না সুবহানাল্লাহ। আপনারা কি নবীর ভালোবাসেন না? বাসেন? আমার রাসূলকে ভালোবাসেন না? তো ভালোবাসলে আপনারা মাশাআল্লাহ, অনেক মানুষ এখন একটা ডিসিপ্লিনের মধ্যে আসছে, এখন অত্যন্ত চমৎকার লাগতেছে। সভাপতি সাহেব কি বলেন? অনেক সুন্দর লাগে না? এই নবীকে ভালোবাসেন না? আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আপনারা চুমু খাইতে কি ভয় পাইছে? এই নবীজির নাম মোবারকের সাথে সাথে আমি হাদিসটা নিজে পড়েছি। যদি কেউ না করেন সেটা আপনার ব্যাপার, তবে মজাটা বলি, কেউ যদি নবীজির নাম মোবারক নিয়ে সম্মান করে ঠোঁট থেকে যখন বৃদ্ধাঙ্গুলি দিয়ে কি করে চোখে চুমু খাবে, আমার রাসূল কাল হাসরের ময়দানে ওই প্রেমিক উম্মতকে হাতে ধরে ধরে নিয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আমার আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছে? না, আমি বলেছি। আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে কন্না সুবহানাল্লাহ। নবী ছাড়া আপনার কোনো কুল কিনারা নাই। আপনি ফরজ নামাজ পড়তে যান, পাশে বসায় রাখছে আল্লাহ নবীর সুন্নাত, কথা কয় না? আপনি আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবারের সাথেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ঠিক কিনা বলেন? আপনি কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? তাহলে নবীর জুদা করার কোনো সুযোগ আছে নি? আরো জোরে বলেন আছে নি? নাই নাই নাই। ওই দিকে যত আলোচনা করব নবীর দিকে যাবে, কোরআনের দিকে যাবে, কিন্তু মাঝখানে যে মজার জায়গা ও বন্ধু, সেইটা একটু আপনার জানার দরকার আছে না নাই? আহলে বাইত, ছোট্ট করে বলছি, মা ফাতেমা, আমার মা বোনের আজকে ওয়াজ শুনতে এসেছেন। আমি আমার মা বোনদেরকে বলবো হৃদয়ের জানালা খুলে শোনেন। এই কারণে আপনি আপনার সন্তানকে নবীর পরিবারের ভালোবাসা শেখাবেন, কারণ নবীর পরিবার আমাদের জন্য একটা মডেল, একটা শিক্ষা। সবচেয়ে বড় মজার খবর হলো জালকুড়ি দক্ষিণ পাড়ার আমার মা আমার বোনদেরকে বলবো, নবীর আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার রাসূল বলেছেন ফাতেমাতুস সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবীজি বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। পৃথিবীর সকল মুমিনা নারীদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত, নবীজির কন্যা ফাতেমা। আরো জোরে, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ, জোরে বলেন না? ভালো লাগছে নি? বলেন সবাই বলেন। তাহলে আমার আপনার মা বোনদের কোনো টেনশন আছে না? মা ফাতেমা যদি লিডারিনী হয়ে যায়, এবার আসেন শিক্ষা অর্জন করতে হবে যদি আপনি আলো ছড়াতে চান। আমার নবীজি বলেছেন আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তাকে তুলে দিয়েছি হযরতে আলীর হাতে, সেও আহলে বাইতের অন্যতম একজন সদস্য। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে শিক্ষা অর্জন করতে হলে তোমাকে আলীর কাছে যেতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এরে জালকুড়ির আমার যুবক বন্ধু, তোমাদের সম্পর্কে নবীজি বলেছেন ইমাম হাসান হুসাইন তোমাদের জন্য বড় নিয়ামত। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ও ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার। তাহলে আহলে বাইতের প্রেম শেখানোর দরকার আছে না নাই? কথা কয় না? আরো জোরে আছে না? তাহলে আপনি বলেন তো, এবার বুকে হাত দিয়ে বলেন কয়টা বাবা মা সেই দায়িত্বটা পালন করেছেন? করেছেন? করবেন কোত্থেকে? নিজেই তো জানেন না, নিজে তো পাগল হয়েছেন পৃথিবী নিয়া। কে নিয়া? কে নিয়া? পৃথিবী নিয়া। এই দুনিয়া নিয়ে পাগল হয়েছেন। এই দুনিয়াটা ধোঁকা, আল্লাহ বলেছে সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ। এখন এই দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা কিন্তু মানুষের ভবিষ্যৎকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। কি বলে উনি? কি বলে? বলেন, আমারে কিছু বলছে? তাইলে কানে কানে কথা বলার দরকার কি চাচা? আচ্ছা এটা আমি কমু, এটা আমি কমু। আপনার কাজ হলো বলে ওয়াজ শোনা।
ওয়াজ করতে করতে দাড়ি একবার কাঁচা আসলে ভাই কে গেছে? হ্যাঁ হ্যাঁ, এটা দেখেননি আপনি? ওরে তাইলে বোঝা যায় আমার আলোচনা শুনে অনলাইনে সভাপতি সাহেব আসল জিনিস পাইয়া গেছে। আলহামদুলিল্লাহ। মানুষের প্রেসারে তো চুল দিয়ে দাড়ি ফাঁকছে, আমার বড় এতলি পায় নাই। অসুবিধা নাই, পৃথিবীতে সর্বপ্রথম দাড়ি পেকেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। এটা জানেননি? আগে শুনছেননি? কোথাও শোনেন নাই? আজকে শুনে রাখেন, এই ওয়াজটা যেহেতু এটা করার কথা না, তারপরে একটু করি। এই পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি জগতে সর্বপ্রথম দাড়ি পেকেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। একটা দাড়ি যখন পেকেছিল, আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ এটা কি? আল্লাহ কয়, এটা তোমার সম্মান। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিম আল্লাহর বন্ধু ছিলেন, খলিল। প্রশ্ন করেছেন, আল্লাহ গো, ও মালিক, আমার এটা কি? এটা কি? ইব্রাহিম খলিলুল্লাহর আগে সৃষ্টি জগতে কারো বন্ধু চুল দাড়ি পাকে নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে শুরু হলো। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও গো আল্লাহ, এটা কি? আমার আল্লাহ বললেন, ইব্রাহিম, এটা হলো তোমার সম্মান, তোমার মর্যাদা। তখন ইব্রাহিম খলিলুল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, এটা যদি আমার সম্মান, এটা মর্যাদা হয়, তাহলে আমার সম্মান তুমি আরো বাড়িয়ে দাও। তার মানে আমার দাড়ি আরো পাকিয়ে দাও, পাকিয়ে দাও। আর আমরা এত ফাঁকনা দাড়ি পাকলে ওমর খোদা, মুই তো শেষ হয়ে গেছি। ঠিক না? এরে স্বাস্থ্য ভাই, কে কইছ? তুই নি কইছ কলবের কথা। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার মনে করাই দিছ। এই কলবটা লই একটা কথা কনার দরকার। কথা কয় না? আপনারা বলেন আমার কথাগুলো হাসি দিছি বলে? আমি হাসি দিয়েছি আপনাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য। বরিশালে এক লাইন কইছি আপনারা হাসার জন্য, কারণ আমার নবীজি বলেছেন, সুস্থ জীবন খুঁজে যদি পেতে চাও, যা কিছু করতে হবে এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি মানুষের জীবনকে স্বাভাবিক করে দেয়, প্রেসার কমিয়ে দেয়। তবে অতিরিক্ত হাসা যাবে না। অতিরিক্ত হাসলে মানুষের অন্তর মারা যায়, আর অন্তর মারা গেলে তার সব শেষ। আমার কথা বলবো না একটু দাড়িটা নিয়ে? আমার নবীজি বলেছেন, তোমরা কি করো না, দাড়িতে কালো খেজাব দিও না। কি দিও না? দাড়িতে তোমরা কালো খেজাব দিও না, মেহেদির খেজাব দিও। কারণ মেহেদির খেজাব দেওয়া এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ, মানে সুন্নাত। কে? এই যে চাচা, একটু কষ্ট করে দাঁড়ান, আপনাকে এক্সাম্পল দেই, কারণ তাদেরকে শেখাতে হবে। এই যে আমার চাচার দাড়িগুলো লাল কিনা বলেন? ওই যে এখানে একজন আছে, আপনি ওদিকে ফিরে তাকান, কারণ এটা আপনি একটা মডেল। এই যে ওনার, এই যে আমার চাচাদের দাড়িটি লাল কিনা? মেহেদি আপনাকে কষ্ট দিয়েছে, আই এম সরি। আমার নবীজি বলেছে, কালো খেজাব দিও না, কালো খেজাব দিও না। এটা মাত্র তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। কিন্তু মুজাহিদরা দিতে পারবে। কারা? মুজাহিদরা দিতে পারবে, যোদ্ধারা দিতে পারবে। তাদেরকে দেওয়াটা দুরুস্ত আছে। বলে হুজুর কেন? কারণ তারা তাদের প্রতিপক্ষকে ভীতি সন্তুষ্ট করার জন্য, যুদ্ধক্ষেত্রে বিজয় ছিনিয়ে আনার জন্য, নিজেদেরকে ইয়াং তরুণ হিসাবে তাদের সামনে তুলে ধরার জন্য তারা খেজাবটা দিতে পারবে। অন্যথায় কোনোভাবে বন্ধু খেজাবটা দেওয়া যাবে না। তবে তুমি দাড়িকে অন্য কালার করো, কিন্তু কালো করা যাবে না। আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, ও বন্ধু, আমার নবীজি বলেছেন, কবুতরের বুকের মতো, কবুতরের বুকটা কালো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কবুতরের বুকের মতো, বুকের কালো জায়গার মতো যারা যাদের দাড়িতে খেজাব লাগায় কালো করে, তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার নবীজি বলে দিয়েছেন, যারা নবীজির কথা অমান্য করে দাড়িতে কালো খেজাব দিয়ে নিজেকে ইয়াং পরিচয় দেওয়ার চেষ্টা করবে, নিজেকে ইয়াং বানানোর চেষ্টা করবে, কালো খেজাব দিবে, আমার রাসূল বলে দিয়েছেন, তাদের চেহারাটাকে একবারে কুচকুচে কালো করে কাল হাসরের ময়দানে দাঁড় করানো হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। যারা বোঝার আশা করি বুঝে গেছে, কি করা যাবে না? আপনি হাসেন কিল্লাই? রহস্য আছে না? নাই? রহস্য না থাকলে কি কেউ হাসেন? এত যাক হাসি দিয়ে লাইছেন, মাফ করে দিছি, সেকেন্ড টাইম আসন যাইতো না। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এতে কি বোঝা গেল? কালো খেজাবটা কোনোভাবে দেয়া, যারা এতদিন দিয়ে ফেলেছেন, আগামী দিন থেকে কি করবেন না, এটা দিবেন, মনে থাকবে। আর জোরে বলেন,
বন্ধুরে আমার, আমি বলতেছিলাম নবীর ভালোবাসা, নবীর পরিবার, আহলে বাইতের ভালোবাসা, কোরআন তেলাওয়াত আপনার সন্তানকে শিখান, দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। কথা কয় না কেন? আরো জোরে। আমি কিন্তু অহংকার থেকে নামাজটার মাঝখান দিয়ে কিন্তু অহংকারে ঢুকছি, ওই জিন্স প্যান্ট থেকে, মনে আসেনি আপনাদের? আরো জোরে বলেন। যারা অহংকার করে, যারা টাকনুর নিচে পোশাক পরে, তাদের ঠিকানা জাহান্নাম। আরো জোরে কোন কি? আমাদের মধ্যে নামাজি আছে ঠিকই, কিন্তু হেদায়েত নাই, এটা ঠিক। এরকম না বিষয়টা? বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমাদের কি করতে হবে বন্ধু? নামাজ এমন একটা জিনিস, আমার আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের মধ্যে এসেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। শুধু এটা নয়, আমার রাসূলুল্লাহ বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, তার মানে আসর এবং ফজর, এই 2 ওয়াক্তের নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়তে পারবে, তার ঠিকানা হবে জান্নাত। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার সব আমল কি হয়ে গেল? বিনষ্ট হয়ে গেল। ঠিক কিনা বলেন? বাতিল হয়ে গেল। আপনি পিছনে বসেন তা, আপনি যখন দর্শক সারিতে বসছিলেন তখনই আপনার আমার পছন্দ হয়েছে। তো ডাক দিই না, এখানকার মানুষ কি মনে করে না না করে, সামনে আসেন, আমি খুশি হব। আসেন 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 না, আপনার দেখা তো আমি কিছু একটা মনে করছি, বুঝছেন? তো পিছনে বলি, হ্যাঁ বাবু তুমি পিছনে আসো। এগুলো বাচ্চাদেরকে শিখাবেন। আমার মা আমাদেরকে শিখাইছে, মুরব্বীদের সাথে বসবা না, মুরব্বীদের কাছে গিয়ে দাঁড়াবা না। এগুলো বাচ্চাদের শিক্ষা। এখন কি এই শিক্ষা কিন্তু উঠে গেছে। এখন বাবা মতো কিচ্ছু শিখায় না। স্যারে যদি শিখাইতে যায় পিটা দেয়, স্যারের জন্য লাঠি ছোটা নিয়ে যায়। কথা কন না কেন? আপনি খেয়াল করে দেখেন, আমরা প্রাইমারির ছাত্র। কিসের ছাত্র? আমরা প্রাইমারি স্কুলে পড়েছি, ছোট্ট ছোট্ট বই আমাদেরকে পড়াইছে না? আপনি দেখেন সেই কালের প্রাইমারির স্টুডেন্ট গুলো কত বড় বড় জায়গায় চলে গেছে। আর এখন আপনার বাচ্চার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকাও খরচ করেন, কিন্তু দিন শেষে দেখা যায় বাচ্চাটা ঝরে পড়েছে। কথা বলেন না কেন? আছে না? না ভুল বলছি? কেন জানেন? আসল শিক্ষাই তো নাই। কি নাই? বন্ধুরে আমার দিকে তাকান আপনারা। আসরের নামাজ ছেড়ে দিলে সকল আমল বাতিল। আসর এবং ফরজ দুইটা যদি সঠিকভাবে পড়তে পারেন, তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত। নবীজি বলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি তো নামাজ পড়ে হেদায়েতে হইতে পারলেন না, আপনার মন থেকে নষ্ট মানসিকতা দূর করতে পারলেন না। আপনি জান্নাত তো থাক দূরের কথা, আপনি দুনিয়ায় তো হেরে গেলেন। কথা কয় না কেন? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও আমার নবী তার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করে দিলেন, তাসবিহ তাহলিল পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আমার নবী বললেন, সাদ বিন মুআজ এত বড় ফরেজগার ছিল, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবর আযাব হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার নবীজি বলেছেন, তার কবর আযাব হওয়ার কারণ হলো সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। আজকে আমি আপনারা বাবারা যারা আছেন, আগামী জুম্মার দিনে আপনারা আপনাদের ছেলেদেরকে পাহারা দিবেন। দেখবেন ছেলেগুলো জুম্মার নামাজে যায়, এত বড় ভিআইপি পারসন, সে প্রস্রাব করার পরে 1-2 মিনিটে পানি খরচ করে চলে যায়। এটা হলো আপনাদের কাজ। আর যুবক তোমাদেরকে বলি, এতদিন যেইভাবে প্রস্রাব করে হুট করে পানি খরচ করে মসজিদে চলে গেছো, এই আজকে কালকে থেকে আর প্রস্রাব করে পানি খরচ কইরো না। একটু হাঁটার পরে দেখবা তোমার প্রস্রাব ঝরে পড়েছে। কারণ পুরুষের প্রস্রাব এত তাড়াতাড়ি থামে না। কথা বলে না কেন? এই জন্য তোমার নামাজ কবুল না হতে পারে, এটা আমি সন্দেহ করছি। কারণ তোমার নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো বন্ধু পবিত্রতা। কথা কয় না কেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে তোমরা জিন্স প্যান্ট পরেছো, ফরজ তরক করেছো, আবার জিন্স প্যান্ট পরছে তো পরছে, সভাপতি সাহেব হাঁটুটা সিরা প্যান্ট কিনে ওই দিন একটারে দৌড়ছি কি জানেন? দেখি হেতের উপর দিয়ে হুজুর দেখা যায়, নিচে দিয়ে টাকনুর নিচে না, শুধু মুরার নিচে ফ্যানের তলা ক্ষয় হয়েছে, জুতার তলা ইনটেক।
ধরছি কুমিল্লা সিটিতে, আমার স্পষ্ট মনে আছে, বলেছি তুমি যে সিরা প্যান্টটা কিনলা টাকা কি সিরা দিছো? এত তো বেকুব হয়ে গেছে। হুজুর সিরা টাকা কিনে তুই টাকা দিলি সুন্দর, প্যান্টটা কেন ছিঁড়া? কয় হুজুর স্টাইল। কথা কয় না কেন? যারা তোমার সিরাফের স্টাইল বের করেছে, মহিলাদের পাতলা কাপড় পরার স্টাইল যারা আবিষ্কার করেছে, আল্লাহর কোরআনের ভাষায় তারা জাহান্নামী, মুসলমান হিসেবে তোমাদের তারা দুশমন। তুমি কেমন করে নির্লজ্জের মতো, তোমার তো হাঁটুটা ঢাকা ফরজ। কথা বলে না কেন? এই হাঁটু ঢাকা তোমার জন্য ফরজ, কারণ তুমি ইমানদার। এই জন্য তুমি যদি বেঈমান হতে তোমার কোনো কন্ডিশন নাই, আল্লাহ জানিয়ে দিয়েছে বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে বলো তো ভাই, আমি কি বলবো? তোমরা কি আমার কথায় রাগ হও? আমি আজকে এসেছি তোমাদেরকে বাঁচানোর জন্য, কারণ আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনাকে অত্যন্ত কেয়ারফুল ভাবে বন্ধু মসজিদে যেতে হবে। লম্বা জামা পরে বন্ধু, লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, অতিরিক্ত সুন্নাত। তোমরা যুবকদেরকে বলছি, কয়েকটা ছেলেকে মনে হয় জান্নাতের বাগানে আসছে, আর তোমরা ম্যাক্সিমামই দোকানে যেই পোশাকে, মাহফিলে ওই পোশাকে, বাজারে যেই পোশাকে, আজকে জান্নাতের বাগানেও সেই পোশাকে চলে এসেছো। তাহলে বোঝা গেল বাজার এবং মাহফিলের মধ্যে তুমি কি ডিসটেন্স কত কম্পেয়ার করতে পারো নাই। তাহলে তুমি কেমন করে জান্নাতের মেহমান হবে? এটা তোমার দোষ না, দোষ হলো তোমার বাবার, দোষ হলো তোমার মায়ের, দোষ হলো বন্ধু তোমার চিন্তা চেতনার। এই জন্য তোমাদেরকে বলছি বন্ধু, আজকের আলোচনা শুনে নিজেদেরকে পরিবর্তনের দিকে নিয়ে যাও। দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। নষ্ট যারা হয়েছে তারা ধিক্কার ছাড়া পৃথিবীতে কিছুই পায় না। আর ভদ্র যারা হয়েছে, নিজের ঘরে, নিজের বাইরে, ফ্রেন্ড সার্কেল, সমাজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আত্মীয় স্বজন যেখানেই যাবে, এখানেই তাকে বলবে অনেস্ট ম্যান। কারণ হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। ঠিক কিনা বলেন? দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। আপনি কোনটা নেবেন? পোর যেটা, এটা গরিব। ঠিক কিনা বলেন? সততা যার মধ্যে আছে আমি তাকেই নিব, তার বাড়িতে ঘরে কি আছে এটা আমি দেখবো না। ঠিক কিনা বলেন? এখন নিজেকে সৎ, নিজেকে নিষ্ঠাবান হিসেবে প্রিপেয়ার করতে হলে বন্ধু, আপনার সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলে না?